একজন ছেলে যার নাম হচ্ছেন ইউনুস হাওলাদার 20 কেজি ধানের শীষ কিনে পা থেকে মাথা পর্যন্ত ধানের শীষ দিয়ে টুপি বানাইছে, পাঞ্জাবি বানাইছে, রুমাল বানাইছে, পায়জামা বানাইছে। 20 কেজি ধানের শীষ নিয়া 20 কেজি ধানের শীষ নিয়ে এমন করে মাথার টুপি বানাইছে, পায়ের পায়জামা বানাইছে, পাঞ্জাবি বানাইছে, হেঁটে হেঁটে ঢাকার জমিনে বেড়াচ্ছে আর বলতেছে আমি হলাম ধানের শীষের পক্ষ। ভাইজান আমার, বন্ধুরা আমার, পাগলামি করা যাবে না। পাগলামি এগুলো জাতি কোনোদিন পছন্দ করে না। আপনি তারেক রহমানকে ভালোবাসেন, তিনি তো বাংলা, তিনি কেউ লন্ডনের মধ্যে একটা বক্তৃতায় বলেছে আমাকে যদি কেউ সত্যিকার ভালোবাসেন, আমার দলকে যদি কেউ ভালোবাসেন, তাহলে আমাকে কেন্দ্র করে দেশের মাটিতে কোনো হট্টগোল করবেন না, দেশের মানুষের রাস্তার চলাচলের মধ্যে কোনো ক্ষতি করবেন না। তিনি তো নেতা বলে দিয়েছেন। তাহলে আপনারা কোন ধরনের নেতা যে বাংলার জমিনে মানুষের সাধারণ রাস্তাঘাটের চলাচলে ক্ষতি করেন? একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। আমার বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সফল একজন রাষ্ট্রপতি, যিনি বাংলার জমিনের সংবিধানে প্রথম বিসমিল্লাহর সংবিধান চালু করেছেন, যার নাম জিয়াউর রহমান। আমি বেসরার জন্য এই জন্য দোয়া করি, দল যেই যাই করেন না কেন, জিয়াউর রহমান এমন একজন রাষ্ট্রপতি ছিলেন যিনি বাংলার জমিনের মাটি নিয়া, বাংলার জমিনের নিম গাছের চারা নিয়া পৃথিবীর সব থেকে দামি জায়গা, সেটার নাম হলো আরাফার ময়দান, ওই আরাফার ময়দানে নিজের হাতে দিয়ে তিনি নিম গাছের চারা লাগিয়েছে। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একমাত্র বর্তমান জীবিত সন্তান, তার নাম তারেক রহমান। আজকে 1.5 যুগ ধরে লন্ডনের মধ্যে অবস্থানরত ছিল। রাজনৈতিকের কোনো সমস্যার কারণে, জটিলতার কারণে দেশের মাটিতে আসতে পারে নাই। আজকে 25শে ডিসেম্বর বাংলার জমিনে আসার পরিকল্পনা নিয়েছেন। বাংলার সন্তান বাংলার জমিনে আসুক, এটা আমরা চাই, তবে বিশৃঙ্খলা কোনোদিন আমরা মুসলমানেরা চাই না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। বাংলার জমিনে 1 থেকে 1.5 কোটি মানুষের সমাবেশের আয়োজন করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা। তাদের নেতা ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানার জন্য, শুভেচ্ছা জানার জন্য 300 ফিট একটা স্টেজ বানিয়েছেন। বাংলার ইতিহাসে বাংলার জমিনে এত বড় স্টেজ কোনোদিন বানানো হয় নাই। এত বড় স্টেজ বানিয়ে তাদের নেতাকে স্বাগতম জানাবে। তাদের নেতা এখনো বাংলার জমিনে আসে নাই। শুনলাম নাকি 6 জন তারেক রহমানের সাথে 6 জন বাংলার জমিনে আসার জন্য টিকিট কনফার্ম হয়ে গেছে। 6 জনের মধ্যে তার নিজের কন্যা একজন, আর বাকিগুলো কে হবে জানি না, এখনো স্পষ্ট জানা যায় নাই। যেই হোক আর যাই হোক, বাংলার সন্তান বাংলাদেশে আসুক, কোনো অসুবিধা নাই। আজকে দেখলাম বাংলাদেশের তারেক রহমান তো অনুরোধ করেছে হাত জোর করে, যারা আমাকে ভালোবাসেন, আমার দলকে যারা ভালোবাসেন, আমাকে বিমানবন্দরে নেওয়ার জন্য আসবেন না, বিমানবন্দরে ভিড় করবেন না, বাংলাদেশের জমিনের কোন রাস্তাঘাটে ভিড় জমাবেন না। আমি দেশের ছেড়ে দেশেতেই যাব, দেখা হবে। তাহলে আপনারা কেন এত বাড়াবাড়ি করেন দেশের মাটিতে? চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না। এগুলো আবেগ, এগুলো বিবেক না, জোরে কোন ঠিক না। এগুলো পাগল, পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, এগুলো পাগল, এগুলো দল না, এগুলো দলের ভালোবাসা হয় না। আমরা পাগল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর, আমরা পাগল হব আল্লাহর কোরআন, আমরা পাগল হব আল্লাহর জন্য, যার জন্য জীবন দিলে সরাসরি জান্নাত। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর জন্য জীবন দেব, রাসূলের জন্য জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব, কোরআনের জন্য জীবন দেব। আল্লাহু আকবার বলেন। সত্যের জন্য জীবন দেব, ন্যায়ের পক্ষে জীবন দেব। কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। সবাই একটা হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজ দেয়। আল্লাহু আকবার বলেন। কেন এত পাগলামি করেন? দেশটা তো আমাদের, দেশটা তো কারো ব্যক্তিগত না, দেশ আমাদের সবার। দেশ ব্যক্তিগত শেখ মুজিবুর রহমানের নয়, দেশ হাসিনার নয়, দেশ খালেদার নয়, দেশ এরশাদের নয়,
দেশ জামাত ইসলামের আমিরের নয়, দেশ কোন খেলাফতের নয়, দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের। কথা কোন ঠিক না? ওগুলো দিন শেষ। কারো গোলামি আমরা করব না, গোলামি করব একজনের, আল্লাহ। একটু জোরে বলেন কার? গোলামি করব আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আর প্রশংসাই যদি করা লাগে একজনের করব, তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? হাদিসটা বলে দেই, আপনারা এখানে ওলামায়ে কেরাম আছে। দুই শ্রেণী মানুষের যখন সুনাম গাওয়া হয় তখন আল্লাহর আসমান থরথর করে কাঁপে। দুই শ্রেণী মানুষের সুনাম যখন গায় তখন আল্লাহর আসমান কাঁপে। নাম্বার 1 বেনামাজি, নাম্বার 2 সুদখোর। নাম্বার 1 বেনামাজি, নাম্বার 2 সুদখোর। যারা সুদের সাথে লেনদেন আছে তাদের সুনাম করলে আল্লাহর আসমান কাঁপে, বেনামাজির সুপারিশ করলে আসমান কাঁপে। আর আপনি বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি জানেন ওই ফুল না ওই গেন্দা? জানেন আপনি ওর ঘরের ভিতর কি চরিত্র? এটা আপনি জানেন? এই জন্য কাউকে ফুল বলে আপনি আখ্যা দিতে পারেন না। ফুল হিসেবে একজনকে আখ্যা দিতে পারেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সময় অল্প, তাড়াতাড়ি শেষ করতে হবে আমাকে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন পাপের সাথে জড়িত হতে পারে না। কথাটা বলছিলাম। আমিরুল মুমিনিনের কাছে যুবকটা এসে আত্মসমর্পণ করে বলে, আমিরুল মুমিনিন, আমি একটু ভুল করে মানুষটাকে হত্যা করে ফেলেছি। আমি কিন্তু পালিয়ে যেতে পারতাম, আমাকে কেউ দেখতো না, কিন্তু আমি পরকালের ভয়ে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আমার বিচারের করুন, আমার বিচারের রায় দেন। দিনটা ছিল শুক্রবার। নামাজের পরে আমিরুল মুমিনিন সবাইকে বসতে বললেন। খুনের বিচার, খুনিকে দাঁড় করাইলেন। বাদী হলেন 2টা ছেলে। যেই লোকটাকে মারছে তার 2টা ছেলে এতিম, ছোট ছোট বাচ্চা, একটা 7 বছর, একটা 8 বছর বয়স। আল্লাহু আকবার বলেন। বাদী ছেলে 2টাকে ডাক দেওয়া হলো। একদিকে বাদী ছেলে 2টি, আর একদিকে আসামি। আসামি এবার বিচারপতি ডাক দিয়ে বলে, এ বাদী ছেলে, আমি কি বিচার করব? হ্যাঁ করেন। বিচারের রায় দিয়ে দিলেন, তার গলায় রশি দিয়ে তাকে ফাঁসিতে ঝুলে মারতে হবে। সৌদি আরবের আইন হলো, কোরআনের আইন হলো, যে মানুষকে হত্যা করবে তার আর কোনো সাক্ষী সমক কিছুই দরকার নাই। যদি প্রমাণিত হয়ে যায়, দ্বিতীয় 2-3 মাসের অপেক্ষা না করে তাড়াতাড়ি তারও গলার মধ্যে ফাঁসি দিয়ে দেন। যে ব্যক্তিটার হাত কাটলো তার হাত কেটে দেন, যে ব্যক্তিটা পা কাটলো তার পা কেটে দেন। যে যেভাবে অন্যায় করেছে তার অন্যায়ের সাজা হবে। কোরআনের রায়, কোরআনের বিচার। এই জায়গায় হাত দেওয়ার কোন মুসলমানের অধিকার না। জোরে বলুন ঠিক কিনা? খুন করছে প্রমাণ, 20 বছর মামলা চলে, এখনো রায় হয় না। বাদী মারা গেছে, তাও মামলার রায় নাই। আছে না নাই? সঠিক বিচার বাংলার জমিনে হচ্ছে না। হবে, আসল বিচার হবে, সময় মতো হবে। আল্লাহ বলে, ছাড় দেই, আমি ছেড়ে দেই না। ধরি না, যখন ধরি ছাড়ি না। যখন একবার ধরবো খাপ করে, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই তাকে আমার হাত থেকে ছেড়ে নিতে পারে। একটু জোরে বলুন ঠিক না? কি ভাই, কথাগুলো কি খারাপ হচ্ছে? চলবে 10 মিনিট আমার দিকে তাকান, এখন কাঁদবেন, চোখের পানি ফেলবেন, একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তুমি এই আসামির গলার মধ্যে রশি লাগাও। রশি লাগাইছি, রশিটা টান দিলে ফাঁসি হয়ে যাবে। তো আসামিকে ডাক দিয়ে বলে, আসামি, মানুষ মারা যাওয়ার আগে শরীয়ত সম্মত তার মনের কিছু আশা বাসনা থাকে। তো তোমার মনের কোনো আশা বাসনা থাকলে তুমি বলো। তুমি 2 রাকাত নামাজ পড়বা, নাকি কোনো ভালো খাবার খাবা, নাকি কোনো ভালো শহর দেখবা? তোমার কি মন চায় তুমি বলো। আসামি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার মন যা চায় তাই বাসনা মনে হয় পূরণ হবে না। আমিরুল মুমিনিন বলে, তোমার কি মন চায়? বলে, আমার মন এই চায় যে আমি যেখানে আছি এখান থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। ওখানে আমার কিছু ব্যক্তিগত লেনদেন ছিল যাহা আমি পরিশোধ করতে পারি নাই। আমি যদি গুনাহ করে কবরে যাই আল্লাহ মাফ করতে পারে, কিন্তু মানুষের হক যদি নষ্ট করে কবরে যাই ও মাফ করবে কেমনে আল্লাহ? এই জন্য আমি ঋণ রেখে কবরে যেতে চাই না। আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি ঋণটা পরিশোধ করে আবার ফাঁসির মঞ্চে এসে চড়বো। আর যদি না দেন তাহলে কি আর করার আছে? ঋণ নিয়েই কবরে যেতে হবে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে।
আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এটা মনে হয় হবে না। কয় কেন? কয় তোমার বাড়ি 350 কিলোমিটার দূরে, আর তুমি যদি ফিরে না আসো তাহলে তো বিচার হবে না। এই জন্য আমি তোমার এই সিদ্ধান্তটা নিতে পারলাম না। তবে একটা শর্ত আছে তোমার ঋণ পরিশোধ করার। কি? যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারি। বলে কি? বলে মদিনার ভিতরে যদি তোমার নিকটতম কোনো আত্মীয় স্বজন অথবা ভাই ব্রাদার থাকে, সে যদি তোমার জিম্মাদার হয় তাহলে তার জিম্মাদারিত্বে আমি তোমাকে 7 দিনের ছুটি দেব। একটু আল্লাহু আকবারও বলবেন না? আমিরুল মুমিনিন, মদিনাতে কোনোদিন আসি নাই আমি, আমার কোনো পরিচিত মানুষ নাই, আত্মীয় নাই, সুতরাং আমার ফাঁসির জিম্মাদার কেউ হবেও না। আপনি এগুলো না করে আমাকে তাড়াতাড়ি মারেন। আল্লাহু আকবার বলে। আবার দ্বিতীয়বার তার গলায় রশি লাগাইছে, রশি লাগাই দড়ি টান দিবে। একজন পিছন থেকে, মাঝখান থেকে একজন সাহাবীর হাত, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। একটু আল্লাহু আকবারও বলবেন না? কে রে? এই জনমজলিসের ভিতর থেকে কোন সাহাবীর হাত? আস্তে মাথাটা উঁচু করে দেখে যেমন তেমন সাহাবী না, নাম তার আবু যর গেফারি। একটু সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যর খাদেমে খৈরুল বাশার, जिंदगी भर ना बनाया अपना घर। हजरते बूजर खादमे खैरुल बशर, जिंदगी भर ना बनाया अपना घर। हजरत আবুজর জীবনে একটা ঘর বানাই নাই, আমার নবীর মহব্বতে জোরে কোন আল্লাহু আকবার। তার জিন্দেগিটা ইসলামের জন্য নিবেদিত ছিল। হযরত আবু যর গিফারি এত দামি একজন সাহাবী ছিলেন, নবীর মেয়ে ফাতেমা যেই দিন মারা যায়, রমজান মাসে রোজা রাখা অবস্থায় ফাতেমা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে রোজা রাখা অবস্থায় ফাতেমার ইন্তেকাল হয়েছে। মা বোনেরা শুনে নেন, সেহরি খেয়েছে আলীর সাথে, আর ইফতার করেছে আল্লাহর জান্নাতে নবীর সাথে, তার বাবার সাথে। সেহরি খাইছে আলীর সাথে একই টেবিলে, একই দস্তরখানায়, আর ইফতার করেছে দিন শেষে জান্নাতের খাবার দিয়ে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। সেই ফাতেমার যেই দিন ইন্তেকাল হয়, নবীজির 6 মাসের পরে, নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল হয়। ফাতেমার কবর খননের জন্য হযরত আবু যর গিফারি কবরের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের জমনীদের সর্দার, জান্নাতের যিনি কিংবদন্ত, জান্নাতের যিনি নেতৃত্ব দিবেন, তিনি হচ্ছেন ফাতেমা। সেই জান্নাতের নেত্রীর কবর খনন করছেন আবু যর গিফারি। সুবহানাল্লাহ বলবেন না? দিলটা নরম করেন, এক ফোঁটা চোখের পানি বাহির হবে এখন আপনার। যুবক ভাইয়েরা, কবর খনন করলেন সুন্দর করে, আটিশ করে, সুন্দর করে কবর খনন করে। কবর থেকে উঠবেন আবু যর গিফারি, লাশ আসবে কবরে। এমন সময় আবু যর গিফারি কবরের পাশে কেউ নাই, একা একাই কবরের মাটিতে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। কবরের মাটিতে শুইয়া তিনি নিজে নিজে চিন্তা করে, কবর রে, আজকে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা ঘুমাবে, কালকে তো আমিও একদিন আসবো এই কবরে, একটু টেস্ট করে দেখি কবরটা কেমন লাগে আমাকে। আপনি আমি কবরে তো যাইতেই পারি না, কবরের মধ্যে মাঝে মাঝে এমন কাজ করবেন, দেখবেন কেমন লাগে। এ ভাইজান, জীবনে যদি মরণের ভয় টানতে চান তাহলে 5 বার মসজিদে যাবেন। মসজিদে নামাজের শেষে যখন বাহির হয়ে আসবেন, সরাসরি পায়ের জুতা দিয়ে বাহির হইবেন না। মসজিদের বারান্দায় একটা বড় বিমান আছে, এই বিমানটার পাইলট হলো 4 জন। সেই বিমানটার নাম হচ্ছে মরণের খাট। ওই খাটটার দিকে একবার করে তাকাবেন, আর খাটটাকে বলবেন, এই মসজিদের খাট, জানি না তোমার বিমানটা কখন আমার বাড়ির দুয়ারে আমাকে আনার জন্য যায়। ঠিক কিনা কর ভাইজান আমার, বন্ধুগণ আমার, 5 বার নামাজে যাইয়া 5 বার খাটটার সাথে মোলাকাত করবেন, দেখবেন ওই খাটটা কিন্তু কঠিন খাট ভাই। ওই খাটটা কিন্তু সবাইকে নেওয়ার জন্য একদিন না একদিন আপনার আমার বাড়ির দুয়ারে যাবে ভাই। ওই খাটটার মধ্যে কোনো বিছনা থাকবে না, কোনো বালিশ থাকবে না ভাই। ওই খাটটা থাকবে লোহা, নরম বিছনা নাই, বালিশও নাই।
আপনার শরীরে একটা নরম কাপড় দিবে না, মাত্র 700 থেকে 800 হাজার টাকার মধ্যে একটা মার্কিন কাপড় পেঁচাই দিবে ভাই। ওই কাপড়টা দামিও হবে না, ওই কাপড়টার ভিতরে আর কোনো কাপড় থাকবে না ভাই। ওই কাপড়ের রং কোনো রঙিন হবে না, সাথে থাকবে এক কালার, কাপড়ের কালার হবে সাদা। এদেশের প্রেসিডেন্ট মারা গেলেও তার যেমন কাপড়, এদেশের মিসকিন মারা গেলেও তার তেমন কাপড় হবে। ওই কবরে কেমনা থাকবে একা ভাই। যুবক ভাইয়েরা এক ফোঁটা চোখে বাহির বাহির করবেন। হযরতে আবু যর গেফারি কবরের মাটিতে তিনি নিজেই ফাতেমার মতো শুয়ে পড়লেন, নিজে নিজে প্রশ্ন করলেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। একটু জোরে কর আল্লাহু আকবার। নিজে নিজে গালের মধ্যে থাপ্পড় দিচ্ছে, পেটের মধ্যে থাপ্পড় লাগাচ্ছে কবরের ভিতরে। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় এই রকম কার্যকলাপ করার পর কবরের উপর থেকে 2 হাত দিয়ে যখন উপরে উঠবে, কবরের মাটিকে লক্ষ্য করে 3টা কথা বলছিল, হে কবরের মাটি, তোমার বুকে আজকে যেই মহিলাটা আসবে সেই মহিলাটার পরিচয় একটু সংক্ষেপে তোমাকে দিয়ে আমি চলে যাই। বলো বলো কি পরিচয়? বলে যেই মহিলাটা আসবে এই মহিলাটার পরিচয় হচ্ছেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নাবিয়্যিন রহমাতুল লিল আলামিন, যাকে না সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করত না। তার আদরের কলিজার দুলালি, নয়নের মণি হযরতে ফাতেমা তার কন্যা। আজকে সেই বিশ্ব নবীর মেয়ে তোমার বুকে আসবে, খবরদার আল্লাহর নবীর মেয়ের সাথে তুমি বেয়াদবি করিও না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ না, আবু যর গেফারি আবার কবরের মাটিকে লক্ষ্য করে প্রশ্ন করবে, হে কবরের মাটি, তুমি আর একটা পরিচয় নাও। যেই মহিলাটা কবরে তোমার আসবে এই মহিলার 2টা সন্তান, একজনের নাম আল হাসান আর একজনের নাম আল হুসাইন। আল হাসান আর হুসাইন কে জানো? সাইয়্যিদাতুন শাবাবি আহলিল জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যারা যাবে তারা তো সবাই যুবক হবে, আর যুবকদের সর্দার হবে ওরা 2 ভাই। শহীদের মা ইমাম হাসাইন হুসাইনের মা আসবে, খবরদার তার মায়ের সাথে বেয়াদবি করো না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না। এবার আবু যর গেফারি ডাক দিয়ে বলে, এ কবরের মাটি, তৃতীয় নাম্বার প্রশ্নটা করি রে মা বোনেরা, শুনে নেন। আবু যর গেফারি ডাক দিয়ে বলবে, এই কবরের মাটি, শেষ পরিচয়টা ওনার দেই। বলে কি? বলে এই পৃথিবীতে যত নারীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, সমস্ত মহিলার নারীদের নেতৃত্ব যিনি দিবেন তিনি হলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ। আজকে সেই জান্নাতের রমণীটা আজকে তোমার বুকে আসবে। তিনি রমজানের রোজা রাখা অবস্থায় তিনি আজকে মাটিতে আসবে। তিনি ইফতার সেহরি খেয়েছেন তার স্বামী আলীর সাথে, আর এই জান্নাতের মধ্যে ইফতার করবেন আমার নবীর সাথে। খবরদার তার সাথে বেয়াদবি করিও না। এই কথা বলে যখন হযরত আবু যর গেফারি কবরের থেকে উঠে আসবে, কবর থেকে একটা ভয়ানক চিৎকারের আওয়াজ। এরে আবু যর, আমি নবীর দুলালি, নবীর কলিজা, নবীর নয়নের মণি ফাতেমা আমি চিনি না, আমি তো চিনি না তাকে। আমি কবর সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, মহিলাদের জান্নাতের সর্দারনি কে হবেন এটা আমি জানি না। আমি কবরের মাটি ইমাম হাসাইন আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তাদেরকেও চিনি না। আমি কবর শুধু চিনি নেক আমল আর বদ আমল। ভালো আমল নিয়ে যদি ফাতেমা আসে তাহলে আমি কবরের মাটি তার জন্য গোলামি করব, আর যদি বদ আমল নিয়ে কবরে আসে, নবীর মেয়ে হোক আর জান্নাতের রমণী হোক আর ইমাম হাসাইন হুসাইনের মা হোক, আমি তার সাথে খারাপ ব্যবহার করব। একটু চিৎকার দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। হাত উঁচু করে আল্লাহু আকবার বলে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, পদ্মার আড়ালের মা
নবীর মেয়ের জন্য যদি কবর এইটুকু সার না দেয়, নবীর মেয়েকে যদি কবরের মাটি সার না দেয়, জান্নাতের রমণীর জন্য যদি কবরের মাটি সার না দেয়, তাহলে তোমার আমার কি অবস্থা হবে মা একটু বিশ্লেষণ করে দেখো। আজকে থেকে সবাই নামাজ পড়বো, সৎ পর্দা মেনে চলবো, রোজা রাখবো, স্বামীর খেদমত করব। মা বোনেরা, 4টি কাজ আপনি কলম খাতা থাকলে লিখে নেন, যদি না থাকে তাহলে অন্তরটাকে আপনার খাতা বানান, আপনার নিজের আঙ্গুলটাকে কলম বানাই আপনি অন্তরে লিখে রাখেন। এই 4টা কাজ কোন নারীরা যদি করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তাকে স্বাগত জানাবে। 1 নাম্বার সময় মতো নামাজ, 2 নাম্বার নারীদের জন্য পর্দা ফরজ। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার নারীদের জন্য পর্দা। সুবহানাল্লাহ বলেন। এই নারীর একটা মাথার চুল যদি কোনো বেকারণে কোন পরপুরুষ দেখে মা, তাহলে একটা চুলের কারণে একটা সাপ হবে, ওই সাপটা তোমাকে দংশন করবে। মা, তোমার স্বর্ণের অলংকার, মাথার টিকলি, হাতের চুড়ি, পায়ের চূড়া, শত স্বর্ণাগণ্য আছে, এগুলো মানুষকে দেখানোর জন্য না মা, এগুলো তোমাকে স্বামীর দেখার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছে। তুমি রাত্রে বেলা সাজবা, সোনা গয়না পরবা, নতুন 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 করে সাজে তোমার স্বামীকে বিনোদন দিবা। যদি তুমি পরপুরুষকে তোমার সোনা গয়না দেখাও, তাহলে কিয়ামতের দিন তোমার মাথার টিকলিটা হবে আগুনের টিকলি, তোমার চুড়ি 2টা হবে আগুনের চুড়ি, তোমার গলার বিছা হাতটা হবে জাহান্নামের আগুনের হাত, তোমার কোমরের বেচাটা হবে তোমার জাহান্নামের বেচা, তোমার আংটিটা হবে জাহান্নামের আগুনের আংটি। সেই দিন বুঝবা স্বর্ণ পরা কত বড় কষ্ট রে মা। আরে মায়ের জাতিরা রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি রে মা, আজকে যিনি আমাদের সভাপতি, তিনি আমাদের দিনাজপুর জেলার 13 থানার মুরব্বী, আলেমদের মাতার তাজ। ওনার মা, উনিও তো একজন মা। আমি আবুল কাসেম সরকারের মাও তো মা, ফয়সাল রশিদির মা তো মা, আরমান ভাইয়ের মা তো মা, এই ভাইয়ের মা তো মা, তুমিও মা তো মা। মারে, তোমাদের সম্পর্কে আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। পুরুষদের পদতলে খুঁজলে শুধু পায়ের জুতা আর স্যান্ডেল, আর মায়ের পদতলে খুঁজলে আল্লাহর জান্নাত খুঁজে পাওয়া যায়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। একটা পুরুষের থেকে 3 গুণ দামি করে বানাইছেন একজন নারীকে। আল্লাহু আকবার বলে। নবীর একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বলে তোর মায়ের। আবার বলে খেদমত করব কার? কয় তোর মায়ের। আবার বলবো কার? করে মায়ের। চতুর্থবার বলে খেদমত করব কার? বলে তোর বাবার। 3 বার তোর মায়ের খেদমত আর 1 বার তোর বাবার খেদমত, অর্থাৎ বাবার থেকে 3 গুণ বেশি দামি করে বানাইছেন তোর মাকে।